আর এবার একটু আবহাওয়ার দিকে নজর রাখা যাক। ফের রাজ্যে বাড়বে তাপমাত্রা, কাল থেকে ফের ঊর্ধ্বমুখী তাপমাত্রা। বঙ্গোপসাগরে নিম্নচাপে রাজ্যে শীতে ধাক্কা। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস। কথা বলবো বিশ্বজিৎ আমাদের প্রতিনিধির সঙ্গে। বিশ্বজিৎ, তাহলে আবার জাঁকিয়ে শীত কবে পাবে দক্ষিণবঙ্গের মানুষ? দেখো, এখনো ওই জাতীয় শীতের আমেজ থাকবে 24 ঘন্টা। আগামী কাল থেকে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। 18ই ডিসেম্বর পর্যন্ত জমিয়ে শীতের যে আমেজ সেটা থাকবে। তারপর থেকে শীতের প্রভাব অনেকটা কমবে এবং তাপমাত্রা শনিবারের মধ্যে 4 ডিগ্রি পর্যন্ত দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে 3 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে, কারণ একটি অ্যান্টিসাইক্লোন বা বিপরীত ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা বঙ্গোপসাগরে এবং আরো একটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে পারে। আর এই ফলেই আবহাওয়ার পরিবর্তন উইকেন্ডে। তবে দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা হতে পারে, আংশিক মেঘলা হতে পারে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং এবং কালিম্পং এই দুই জেলায় শনিবার নাগাদ বৃষ্টির সম্ভাবনা, খুব হালকা বৃষ্টি হলেও বৃষ্টির একটা সম্ভাবনা। এবং দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে আবহাওয়ার পরিবর্তন হতে পারে এবং সেই আবহাওয়ার পরিবর্তনে আংশিক মেঘলা আকাশ, কোথাও মেঘলা আকাশের সম্ভাবনা। ধন্যবাদ বিশ্বজিৎ। এদিকে পশ্চিমের জেলায় শৈত্যপ্রবাহ। পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা নামলো 7 ডিগ্রি সেলসিয়াসে। ইন্দ্রজিৎ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। ইন্দ্রজিৎ, 7 ডিগ্রিতে নেমে গেছে পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা। সকাল থেকে ছবিটা ঠিক কি? দেখো, একেবারেই গতকাল 6 ডিগ্রি তাপমাত্রা ছিল, আজকে 1 ডিগ্রি বেড়ে 7 ডিগ্রি হয়েছে। শীতের ছবিটা একই রকম জেলা জুড়ে, তার কারণ প্রচন্ড ঠান্ডা সকাল থেকেই। সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়ছে, রোদ ঝলমলে সকাল। তবে শীতের সকালে আমরা যেমন দেখি রাস্তার ধারে আগুন পুড়িয়ে নিচ্ছি, অন্যদিকে আগুনে হাত পা গরম করে নিচ্ছি এবং চায়ের দোকানে আড্ডা। ফলে শীতের জেলা জুড়ে একই ছবি, গ্রাম থেকে শহর পুরো কাঁপছে পুরুলিয়া এবং এই তাপমাত্রা আগামী দিনে আরো নামবে বলে জানা যাচ্ছে। অনেক ধন্যবাদ ইন্দ্রজিৎ। এদিকে পুরুলিয়ার ছবি আপনাদেরকে দেখাচ্ছি, কারণ পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে গেছে 7 ডিগ্রিতে। পশ্চিমের জেলায় শৈত্যপ্রবাহ, আগামী কয়েকদিন এরকম শৈত্যপ্রবাহ চলবে বলেই হাওয়া অফিসের পূর্বাভাস। অন্যদিকে বাঁকুড়ার দিকেও নজর রাখি, কারণ ঠান্ডায় কাঁপছে বাঁকুড়াও। জেলার তাপমাত্রা নেমে গেছে 9.5 ডিগ্রি সেলসিয়াসে। ইন্দ্রজিৎ রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলবো। মাফ করবেন, প্রিয়ব্রত রয়েছে আমাদের সঙ্গে। প্রিয়ব্রত, এটাই এই মরশুমে বাঁকুড়ার সর্বনিম্ন তাপমাত্রা? আগামী কয়েকদিন কি এরকমই থাকবে? একেবারে গত কয়েকদিন ধরে তাপমাত্রা রপ্ত করে নামতে শুরু করছে 11 থেকে 10, 10 থেকে 8 24 ঘন্টায় 9.5 ডিগ্রি। এবং এটাই কিন্তু এই মুহূর্তের এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। এবং ঝুপুঝুপুর জেলা বলা চলে। সকাল থেকে যারা নিতান্ত কাজ থাকছে না তারা কিন্তু ঘরের বাইরে বেরোচ্ছেন না, লেপ মুড়ি দিয়ে ধরে থাকছেন এবং রোদ বেরোলে তবেই কিন্তু বাইরে বেরোচ্ছেন। কিন্তু যাদেরকে কাজ করতেই হবে, বেরোতেই হবে, তারা কিন্তু বেরোচ্ছেন এবং বেরিয়ে পড়ে কিন্তু একটা অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে। তখন তারা রোদ পোয়াচ্ছেন, তার পাশাপাশি যে আগুনের তাপ সেটা নিচ্ছেন এবং চায়ে চুমু দিচ্ছেন, গরম চা পেয়ালা, সেখানে কিন্তু কিছুটা গরম পাওয়া যায়, উষ্ণতা পাওয়া যায়। সেই কারণে বিশেষ ধরনের যে ব্যবস্থা সেগুলো কিন্তু নিতে হচ্ছে বাঁকুড়া জেলার মানুষকে। অন্যদিকে যারা শীতটাকে উপভোগ করেন, পর্যটকেরা, ভ্রমণ পর্যটকরা, তারা কিন্তু এর মধ্যেই কিন্তু বাঁকুড়ার বিভিন্ন পর্যটন কেন্দ্র, মুকুটমণিপুর, শুশুনিয়া, একদমই। অনেক ধন্যবাদ প্রিয়ব্রত।